এখন যখন একটা দোকান নিছেন, আপনার তো একটা ব্যবসা, আপনি দোকান দেখে নেবেন না যে এটা আসলেই এখানে দোকান করা যাবে কিনা বা দোকান করা যাওয়ার মতো আপনার এটা আপনার নামটা সরকার মোবাইল নামটা যে কাইন্ডলি একটু দিতেন মোবাইল নাম্বার যেটা আমার নাম্বার দেন আপনারা প্ল্যানের বিষয়ে বা অন্য বিষয়ে যোগাযোগ করুন আমাদের অথরাইজ অফিসার বা ইন্সপেক্টর তাদের নাম্বারটা এখানে হয় পার্কিং এর জন্য দেওয়া হয়েছে, না হয়তো গার্ড রুম এই ধরনের কিছু দেওয়া হয়েছে। আপনি দোকানটা পার্কিং এর জন্য পাতি বাজারে সব এরকম আমরা ওভাবেই ব্যবস্থা নিচ্ছি। আপনারটা আগে আসা অনেক ওই বিল্ডিংটা দেখে আপনার বিল্ডিং এ আসা এই যে বললাম না আপনাদের প্রশ্ন উত্তর দেওয়া আছে, একটা করে এসে আপনারটা করলাম, সামনে আবার যাবো, এমন না যে আপনারটা এখন কেটে বাসা চলে যাচ্ছে। যে আমাকে বচ্চা আছে দোকান ভাড়া নিচ্ছে, আমরা দোকান এখন রানিং করছি। এখন এটা কি সমস্যা বা কি এটা যার বাড়ির সেই বলতে পারবো। বাড়ির ভাড়া নেওয়ার সময় বাড়ির প্ল্যান কি, নকশা কি, বা এই বাড়িতে আপনি বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন কিনা সেটা সেই বিষয়ে আপনি কোনো আলাপচারিত হয়েছে? হ্যাঁ অবশ্যই, এটা তো এখানে ফুল মার্কেটে তো নিচে এটা বাণিজ্য ই করা। সেটা কি আপনারা মানে ওই বাড়িওয়ালার সাথে কথা বলেছেন এটা বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন কিনা, বা সেই বিষয়ে তারা কি আপনাদের কোনো সতর্ক করেছে কিনা? না, এটা অনেক আগে একবার সতর্ক করছিল, কিন্তু প্ল্যান পাশে নাকি সমস্যা ছিল, কিন্তু এখন যে এই যে মার্কেট হইতে পারবো না বা এই কথা এরকম কোনো সমস্যা কথা বলে নাই কখনো। এটা কে বলেন আপনাদের? এটা কেউই বলে নাই, যেমন বাড়িওয়ালারা তো এটা সব জায়গায় মার্কেটেই করে আছে, তাঁতিবাজার পুলি এটা মার্কেট, আর উপরে থেকে বাসা বাড়ি। এই ধরনের যে পর্যায়ক্রমে যখন রাজুকের থেকে নোটিশ পাঠানো হয় বা কোনো ধরনের কোনো নোটিশ আপনারা পেয়েছেন কিনা? বা আমরা কোনো নোটিশ পাই নাই, আমরা এখন পর্যন্ত কোনো নোটিশ পাই নাই। কতদিন হয় এখানে দোকান দিয়েছে? আমরা দোকানটা এখন রানিং চালু করেছে মাসখানিক ধরে। যে ছাড় আছে, ছাড় বলতে আছে নিচে গ্রাউন্ড ফ্লোরে নাকি পার্কিংয়ের ব্যবস্থা, কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা এখানে কোনো জায়গায় নাই, পুরান ঢাকা বলতেই নাই পার্কিংয়ের। সব বাড়িতেই আগে এলো মার্কেট, নিচতলা মার্কেট, দোতলা থেকে এলো ফ্যামিলি বাড়ির নিচে যে দোকান নাই এমন কোনো বাড়ি নাই। আর একটা সমস্যা হলে আমাকে আগে জানা যাবে যে এটা এই সমস্যা, তাইলে আমরা সেটা এটা সলভ করবো। আর যদি এটা পুরো তাঁতিবাজারে এরকম কোনো থাকে যে পার্কিং এর ব্যবস্থা হয়ে যায়, তখন আমাদের এটা পার্কিং এর ব্যবস্থা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখন সব জায়গায় যদি বিজনেসের থাকে তাহলে আমরা কেন করতে পারবো না? এখন বলতে আছে যে এই জায়গায় পার্কিং, এই জায়গায় দোকানের কোনো নিয়ম নাই, এটা তো আমরা জানি না, কোনো নোটিশ আমরা পাইনি। প্যারালাল তো স্যার ভিতর থেকে প্যারালাল মিটারে ইনকামিং থেকে প্যারালাল। এখন আমি যদি সার্ভিস থেকে কেটে দিই তাহলে দোনোটা বন্ধ থাকবো, আর যদি বেস প্লেট থেকে কাটি তাহলে দোনোটা বন্ধ থাকবে। আবার আবাসিকটা চালু করতে হলে আমাদের অফিসে যায় ওই মিটারে ট্যাম্পার দিয়ে আবাসিকটা চালু করতে হবে। সেটা কি আজকেই সম্ভব? আজকে সম্ভব, একটু সময় লাগবে, ঘন্টা 3 সময়ের মতো লাগবে। তাহলে দেখা গেল দুইটা ফ্লোরে সব অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে গেছে, কিন্তু ওখানে তারা ঠিকই কারখানা কাজ চালাচ্ছে, একটা দিয়ে চলবে। ওই তো সেই কারণে আমার মনে হয় তাহলে আপনারা জব্দ করেন আর বিকল্প আবাসিক জন্য বিদ্যুৎ সংযোগ করে একটু ব্যবস্থা করে দেন আজকে, ঠিক আছে? তারা অফিসে গেলে আমাদের অফিস থেকে ব্যবস্থা। আবাসিক ভবনের বাণিজ্যিক কার্যক্রম এটা তো মনে হয় প্রায় যা বললেন এখানটা 40 বছর উপর ধরে, এই 40 বছরের মধ্যে এর আগে কখনো অভিযান হয় না? না না না, কোনো কিছুই হয় নাই। তা আপনি সন্দেহ করতেছেন যে আপনার সাথে যে ভাড়াটিয়ার ঝামেলা তিনি এগুলো করাচ্ছেন এরকম কিছু? আমার মনে হয় এখন আপনারা মানে এখন যে আপনাদেরকে যে চিঠি দিয়েছিল সেই চিঠির জবাবে আপনারা কি দিয়েছিলেন, জবাবের প্রেক্ষিতে রাজুক কিছু বলেছে কিনা? আর জবাবে পরীক্ষার রাজুক আমাদের আর কোনো কিছু বলেননি। এই যে আমি আমাদের যে রিপ্লাই মনে হয় যে চিঠি চেয়েছিলেন, এবং সেই যে বর্তমান যিনি ম্যাজিস্ট্রেট এসেছিলেন তার হাতে আমি চিঠিটা তুলে ধরি, এবং চিঠির মর্মতে উনিকে বললো যে আপনাদের সাথে তো আমার কোনো গণ্ডগোল নেই, আমাদের সাথে আপনাদের কোনো অভিযোগ নেই, তবে আমি আপাতত আমরা আসছি কাজ করে যাব। কি করে যাবেন? যে আমরা বিল্ডিং ভাঙবো না, আমরা মিটারগুলি কেটে নিয়ে দেবো, এই তাদের বিষয়বস্তু কথার মধ্যে। এবং তাদের আনিত লোকজন সে আমাদের মিটারগুলো বাণিজ্যিক ভবনের যারা আমরা কর্মচারী কাজ করেন তাদের কাজে কত বিঘ্ন হচ্ছে দেখেন। আপনি যেহেতু ম্যানেজার আপনি তো জানেন এটা কি বাণিজ্যিক ভবন না আবাসিক ভবন? আবাসিক এবং বাণিজ্যিক দুটো মিলেই। দুটোর অনুমোদনই আপনার কাছে আছে? আছে, সেটা আছে, ওই মর্মে আমাদের চলে আসছে, থাকছে। আমার কাছে নেই বস, আমি তো চাকরি করি, আমি তো আপনি নিশ্চিত যে আপনার দুইটাই অনুমোদন আছে? দুটো অনুমোদন আছে। আমরা চিঠিটা পাইলাম যে রাজুক থেকে নোটিশ এলো আমাদের বিল্ডিং নাকি এই সমস্যা জড়িত, এই বিভিন্ন ধরনের লেখাই আছে, সেখানে আমরা মুখে বলে সারতে পারবো না। আমি যথাযথ সময়ে আমি আবার যথাযথভাবে আমি সেই চিঠির উত্তর দিই, রাজুক অফিসে জমা দিয়েছি। তার প্রমাণে আমার হাতে বর্তমান লাস্ট আমি যে 5/12/2025 আমি সেই চিঠির জবাব দিই,
আমার কাছে কোনো পরে আর কোনো কিছু চিঠিপত্র আসেন নাই, নীরব। তারপরে হঠাৎ করে দেখলাম আজকে এই সমাগম, যে ম্যাজিস্ট্রেট আসছেন, পুলিশ নিয়ে আসছেন, বিল্ডিং ভেঙে ফেলবেন, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি নানানটা বললেন। তার মধ্যে আবার হঠাৎ করে আমাদের চিঠি বলল যে রাজুকের সাথে তো আপনাদের কোনো নেই, কোনো গণ্ডগোল নেই বা সমস্যাও নেই। তবে যাই হোক আমরা আসি, আমরা কাজ করে যাব। কী কাজ করবেন? আমরা বিদ্যুৎ কটা কেটে দেবো, লাইন কটা কেটে দেবো, এই কেটে দিলে এবং লাইনও কেটে নিয়ে যাচ্ছে।